কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাধু বাবার বটবৃক্ষ। ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রাম চলাকালে শত শত মুক্তিযোদ্ধা ও নিরাপরাধ বাঙালিকে এখানে এনে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদাররা। শহীদদের স্মরণে জায়গাটি সংরক্ষণ করে এর নাম দেওয়া হয় বধ্যভূমি ৭১। নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধরতে খুলে দেওয়া হয় বধ্যভূমিটি। দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটকরা আসেন, এলাকাবাসী আসেন এখানে শহীদদের দোয়া করার জন্য, এখানে কেউ কেউ আসেন ভিজিট করার জন্য। এখানে এসে নতুন প্রজন্ম জানতে পারছে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ, তাই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে তারা। মুক্তিযুদ্ধের সময় এখানে অনেকজন শহীদ হয়েছেন, পাকিস্তানিরা এখানে অনেকজনকে মেরে ফেলেছে। এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। সবাই মিলে একসাথে হইলে মনে হয় যে বধ্যভূমিতে একটু যাই। শহীদদের জীবন উৎসর্গ প্রেম ও দেশের প্রতি দায়িত্বশীলতা জাগ্রত করে, এমনটাই জানালেন বধ্যভূমিতে আসা দর্শনার্থীরা। ইতিহাস সম্পর্কে জানতে পারতেছে, বধ্যভূমি ব্যাপারটা কি তারা জিজ্ঞেস করলে আমরা তাদের ইতিহাসটা জানাতে পারতেছি। এদিক থেকেও আর কি শিক্ষণীয়। আস্তে আস্তে এই যে ইতিহাসটা জানা এবং দেশের প্রতি দেশাত্মবোধ ভালোবাসা, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি ভালোবাসা, এটাও তাদের মধ্যে আস্তে 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 প্রগাঢ় হচ্ছে এবং তাদের মধ্যে এটা জেগে উঠছে। মৌলভীবাজারে অবশিষ্ট বধ্যভূমিগুলো সংরক্ষণ করে শহীদদের ইতিহাস জানাতে নতুন প্রজন্মের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, এমনটাই আশা জেলাবাসীর।